কেহ লইল আতর লোবান, কেহ লইব জল। কি দিয়া বুঝাইতাম আমার বাপটার আমি কেমনে বিদায় দিছি? তিনবার আল্লাহু আকবার। আমি কি দিয়া বুঝাইতাম? আমার আনুষ্ঠানিকতা বাকি রয়ে গেছে। এই মুহূর্তে মইরা গেলে বাসের জনের দশ রেডি হইয়া রইছে। এই মুহূর্তে মারা গেলে কবর মাটি লাফালাফি করবে। আয় আমার কবরে আয়। আমার উপরে চইল্লা নাফরমানি করছস, মাটির উপরে তাইকা নাফরমানি করছস, মাটির উপরে তাইকা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কইছস, মাটির উপরে তাইকা কোরআনের বিরুদ্ধে কথা কইছস, মাটির উপরে তাইকা নবীর বিরুদ্ধে কথা কইছস। আয় আয় আমার কবরে। আমি কবর বেশি ভালো না। আয় প্রথম রাইতেই তো তোর অস্তিত্ব বিলীন করে ফেলামু। এই জন্য আমার যুবক ভাইয়েরা নীরব, একদম কিপ সাইলেন্ট, খুব মনোযোগের সাথে কথাগুলো শোনেন। আমাকে আপনাকে আনুষ্ঠানিকভাবে বিদায় দিয়ে দিয়ে আমার রাসূল, আপনার রাসূল বলেন, কেউ যদি মৃতের খাটটারে কান্দের মধ্যে লয়, কার খাট? কেউ যদি মৃত ব্যক্তির খাট কাঁধের মধ্যে নিয়ে 40টা কদম দেয়, আমার আল্লাহ তার জীবনের 40টা কবিরা গুনাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার বলেন না বাবা। 40টা কবিরা গুনাহ মাফ হয়ে যায়। এই জন্য এইভাবে আমাকে আপনাকে বিদায় দেয়। ও দুনিয়ার মানুষ, এখনো সময় আছে, সাবধান হয়ে যাও। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, যেই কোনো মুহূর্তে আজরাইল চলে আসতে পারে। এই জন্য বন্ধুরে আমার, ও আমার গঙ্গানগরের বন্ধুরা রে, ও আমার শালদা নদীর বাবাজিরা গো, ও আমার বুড়ি ছঙ্গের বাবারা, ও ব্রাহ্মণ পাড়ার বাবারাও, এই জন্য বলছিলাম মরণ বড় কঠিন। আল্লাহর হাবিব বলে মরণ এমন একটা জিনিস, আজরাইল আসলে 1 সেকেন্ড এদিক সেদিক করা হবে না। আল্লাহর হাবিব বলেন, আজরাইল যখন ঘরের দরজার মধ্যে আসবে, অনেক মানুষ পুরা পাগলের মতো হয়ে যাবে। আর যদি ইমানদার হতে পারো, আজরাইল ঘরের দরজায় আইসা ইমানদার সুন্দর করে একটা সালাম দিয়ে দিবে। সালাম দেওয়ার পরে ঘরের ভিতরে ঢুকবে, ঢুইকা মাথার চুলের মধ্যে আশ্রাইতে শুরু করবে, কানের কাছে মুখটা লাগাইয়া বলবে, ও আল্লাহর বান্দা, আমি এসেছি তোমার রূহটা নেওয়ার জন্য। ইমানদার বলবে, তাড়াতাড়ি আমার রূহটা লইয়া যাও, এই দুনিয়া আমার ভালো লাগে না। আর দুনিয়া সিজনুল মুমিনিন, এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা। আমার তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও, এই দুনিয়াটা আমার কাছে ভালো লাগে না, আমার কাছে জেলখানা মনে হয়। বেঈমানরা মনে করে দুনিয়াটা আরো দরকার, 10 তলা বিল্ডিং আছে, 20 তলা দরকার, 2 দিন সম্পত্তি আছে, 3 দিন সম্পত্তি দরকার, মাইয়া একটা হয়েছে আরো 5টা দরকার, ক্ষমতায় একটা পাইছে আর একটা দরকার। কিন্তু আল্লাহর প্রেমিক যারা, তারা কয় দুনিয়ার কিছুই আমার দরকার না, তাড়াতাড়ি আমার রূহটা লইয়া যাও। আমার আল্লাহ এবং নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছে। এরপর আজরাইল বলবে, ঠিক আছে, রেডি হয়ে যান। ইমানদার রেডি হয়ে যাবে। ইন দি মিন টাইমে ইমানদার বলবে, নাও রূহ নিয়ে যাও। এবার আজরাইলে বলবে, তোমার মুখ দিয়ে আমি রূহ নিয়ে যাব। ইমানদার বলবে, মুখ দিয়ে রূহ নিতে দিব না, কারণ এই জবান দিয়ে আমি আল্লাহর জিকির করি, তাহলে তোমার রূহটা কান দিয়ে নিতাম চাই। কয় না, কান দিয়ে রূহ নেওয়া যাবে না, এই কান দিয়ে আমি আল্লাহর নাম শুনি। তোমার চোখ দিয়ে আমি রূহ নিতে চাই। কয় না না, নিব না, কারণ এই চোখ দিয়ে আমি আল্লাহর সৃষ্টি জগৎ দেখে আমি আল্লাহকে গবেষণা করি। এবার তাইলে কেমনে রূহ নিব? কয় কেমনে নিবেন আমি জানি না। এবার আজরাইলে ইমানদারের কাছে ধরা খাই আমার মালিকের কাছে গিয়া কয়, ও আল্লাহ, তোমার পাগল মুখ দিয়ে রূহ নিতে দেয় না, কান দিয়ে রূহ নিতে দেয় না, চোখ দিয়ে রূহ নিতে দেয় না, আমি এখন তার রূহটারে কেমনে আমি করব, কেমনে রূহটা কবজ করব? আল্লাহ ডাক দিয়ে কে, আজরাইল, আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল, সুবহানাল্লাহ কয় না, ও আজরাইল, তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো। সুবহানাল্লাহ গণ, কি নামটা লেখো? আমি আল্লাহর নামটা লেখা
ইমানদারের চোখের সামনে নিয়ে ধরো, যে যার পাগল দেখলে মন উতাল হয়, কথা কোন ঠিক কিনা? শেষ বিদায়ের কালে আজরাইলের হাতের মধ্যে যখন আল্লাহর নাম মুবারকটা দেখবেন, ইমানদাররা আল্লাহর নামটা দেখায় আল্লাহর নামের উপরে ফানা হয়ে যাবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর ওই দিক দিয়ে আল্লাহ ডাক দিয়া বলবে, হে জান্নাতের ফেরেশতা, যাও আমার বান্দার সামনে যায়া দাঁড়া। যেই জায়গার মধ্যে দাঁড়াবে ওই জায়গার মধ্যে আজরাইলের রূহটা কবজ করলে তুই জান্নাতের কাফন দিয়া রূহটারে পেঁচাইয়া আসমানের দিকে উড়াল দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আজরাইলে আল্লাহর নামটা ধরছে, ওই দিক দিয়ে জান্নাতি ফেরেশতা এমন ভাবে কাফনের কাপড়টা লই আইব, এবার রূহটা যেই মাত্র কবজ করব, ওই জান্নাতের ফেরেশতার কাফনের ভিতরে রূহটা লইয়া উড়াল দিব। উড়াল দিয়া প্রথম আকাশের মধ্যে যখন যাবে, ইমানদারের রূহটারে বাইন্ডিং করবে জান্নাতের কাপড় দিয়া, আর এই দিক দিয়ে ইমানদারের বডিটারে বাইন্ডিং করবে শালদা নদীর আর গঙ্গানগরের কাফন দিয়া। কথা কোন ঠিক কিনা? ওই দিকটা অনুষ্ঠান চলতেছে, এই দিকটা অনুষ্ঠান চলতেছে। আপনারা জবান খুলে বলেন, ইমানদারে মরার পরে দাম কি বাড়ে না কমে? এবার আল্লাহ আজরাইল রে পাঠাইয়া এমন ভাবে বাইন্ডিং কইরা যখন ফেরেশতা দিয়া নিয়ে গেছে, প্রথম আকাশে যাওয়ার পরে আসমানের ফেরেশতারা বলে, হ্যাঁ জান্নাতের ফেরেশতা, তোমার হাতের মধ্যে কি দেখা যায়? ভাই আমার হাতের মধ্যে এমক গ্রামের এমক ইমানদারের রূহু, ইমানদার রূহু থেকে একটা গ্রান বের হবে মেশকে আম্বর চাইতে আরো সুগন্ধ। এই গ্রানটা দেখে আসমানি ফেরেশতারা সালাম দিব, প্রথম আকাশের ফেরেশতারা ইমানদার সালাম দিবে। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। لبيك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على رسوله محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا দরাত মাকা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا রাতের আধারে যারা সেজদাতে রই দু চোখের স্রোতে নদী যেন বই চলো না রাহাত ছানি যতই আসুক চলো না রাহাত ছানি যতই আসুক পেছনে ফিরে ও তাকায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না আল্লাহুম্মা শিষ্টা কমাই দেন مولانا محمد وعلى آل سيدنا لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله পড়েন লাখ কোটি দুরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়বের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুকরিয়া তার আবারও পড়ি আলহামদুলিল্লাহ বাবারা আমার আমাকে দাওয়াত করেছেন এক বছর আগে আমি কিন্তু এসেছি গত রাতে আমি চট্টগ্রাম বাঁশখালীতে ছিলাম আজকে দিনের বেলা আমি কচুয়াতে প্রোগ্রামে ছিলাম এখানে এসেছি আগামীকাল দিনের বেলা আমার পাবনা মাহফিল রাত্রে সিরাজগঞ্জ দুটোই উত্তরবঙ্গ তো সুতরাং আমাকে মাহফিলের জন্য দাওয়াত করা হয় আমি যদি দাওয়াতে না যাই তাহলে কমিটিরা বলবে যে হুজুরকে আমরা ডেকেছি হুজুর আমাদের ডাকে সাড়া দেয়নি একটা অসন্তুষ্টির কারণ হবে জবাবদিহিতার কারণ হবে আবার আমি যদি আপনাকে 3 বার ফোন দিই ফোন না ধরলে আমি বিরক্ত হই আপনি যদি আমাকে 4 বার মেসেজ করেন আমি যদি রিপ্লাই না করি আপনি বলবেন যে আমি কি আপনাকে ভুলে গিয়েছি কিনা স্বামী যখন স্ত্রীকে ফোন দেয় ফোনটা ওয়েটিং পাইলেও জবাবদিহিতা আছে স্ত্রী যখন স্বামীকে ফোন দেয় ফোনটা রিসিভ না করলে জবাবদিহিতা আছে
তা আল্লাহ আমাদেরকে ডাকতেছেন, কোরআনে বলছেন ইযা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হবে, ব্যবসা বাণিজ্য দোকানপাট যা আছে সব রেখে তোমরা নামাজে চলে যাও। কারণ এটা হলো হাজিরা। এটা কি হাজিরা। তো আল্লাহ ডাকছেন, আমরা ডাকে সাড়া দিব, সব সময় না কিন্তু টাইমে 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 টাইমে। এই জন্য আমরা যদি জবাব না দিই, আল্লাহ আর বান্দা বান্দার প্রতি যেইভাবে জবাব না দিলে জবাবদিহিতা করে, আল্লাহ যদি এর কিঞ্চিত পরিমাণ আমাদের প্রতি অসন্তুষ্টি হয়ে যেতেন, ইশারের নামাজ না পড়ে ঘুমিয়ে গেলে আমাদেরকে ঘুমের ঘরে আমাদেরকে অচল করে ফেলে রাখতে পারতেন। ভাইরা আমার, কেউ যদি কোনো ফ্যাক্টরিতে চাকরি করে 30 দিনের ভিতরে যদি 20 দিন ডিউটিতে না যায়, দুনিয়ার মালিক যারা, তারা কিন্তু 20 দিনের বেতন কেটে দেয়, ঠিক কিনা? তো আমরা যে আল্লাহ পাকের হাজিরা, আল্লাহ আমাদের স্রষ্টা, আমরা সৃষ্টি বান্দা, শ্রেষ্ঠ জীব, আমরা হাজিরা যে দেই না, আল্লাহ ইচ্ছা করলে কিন্তু মাছের কাঁটা গলায় লাগাইয়া আমাদেরকে রিজিকের দরজায় তালা মেরে দিতে পারে। পারে কিনা? পারে। এরপর আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখছেন। কোরআন শরীফে আছে ওয়ায়ুমুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আমি তোমাকে ঘোরার জন্য সুযোগ দিলাম, আমি তোমাকে তোমার যেই দিকে মন চায় চলতে পারো, কিন্তু কোন দিকে চললে ভালো হবে, কোন দিকে চললে মন্দ হবে সেটা বোঝার মতো মেমোরি কিন্তু আমি তোমাকে দিয়েছি। দিয়েছি কি না? ফজরের নামাজের ফরজ 2 রাকাত, 365 দিনে 730 রাকাত। ফজরের নামাজের ফরজ 2 রাকাত, 365 দিনে 730 রাকাত। জোহরের নামাজের ফরজ 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। আসরের নামাজের ফরজ 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। মাগরিবের নামাজের ফরজ 3 রাকাত, 365 দিনে 1095 রাকাত। ইশারের নামাজের ফরজ 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। এই ফরজগুলোর জন্য দৈনিক আপনাকে 5 বার ডাক দেয়। কিভাবে ডাক দেয়? যে নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। বছরে 365 দিনে আপনাকে 1825 বার মুয়াজ্জিন আপনাকে ডাক দিতেছে। কিভাবে? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, বারবার আপনাকে ডাক দিতেছে। এক বছরে 1825 বার ডাক দিচ্ছে, আপনি নামাজের দিকে আসেন। আমি যাই না, না যাই ঘুমাই থাকি। ইচ্ছে করলে আল্লাহ ঘুমের ঘরে আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে বুবা বানায় রাখতে পারত, একটা মাত্র কারণে করে নাই। সেটা আয়াতটা কোরআন শরীফের মধ্যে আছে, যাক মুখস্থ আছে, ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ, হি ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং। এর অর্থ হলো আল্লাহ প্রেমময়, আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ প্রেমময়, আমাকে বানিয়েছেন প্রেম করে। কেউ যদি শখ করে বাড়ি করে, সে কি বাড়িটা ভাঙে? কথা কন না। কেউ যদি ভালোবেসে কার সাথে সম্পর্ক তৈরি করে, সে কি ভাঙে? আল্লাহ আমাদেরকে প্রেম করে বানিয়েছেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আল্লাহ আমাদেরকে অতীব সুন্দর নমুনায় নিজের হাত দিয়ে বানিয়েছেন। এজন্য হি ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং, আল্লাহ প্রেমময় এবং ক্ষমাশীল। আল্লাহ জানেন যে বান্দা এখন ঘুমিয়ে আছে, হয়তোবা তার বিবেকে যখন আমি আল্লাহর প্রেমের জালুয়া জেগে উঠবে, তখন সে পাহাড় পরিমাণ গুনাহ করার পরও সে তওবা করে ফেলতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আল্লাহ যেহেতু ক্ষমাশীল, আমি তাকে ক্ষমা করে দিলে তার সব অপরাধ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। আল্লাহ ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন অ্যান্ড সিক্রেট। হি ইজ দ্য ক্রিয়েটর অ্যান্ড অলমাইটি। তিনি হি ইজ অলমাইটি অ্যান্ড ক্রিয়েটর, তিনি সৃষ্টিকর্তা, তিনি সর্বশক্তিমান। সেই মালিক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, একমাত্র আল্লাহর গোলামি করার জন্য পাঠিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর জমিনে গোলামি হবে একজনের, জবান খুলে বলুন তিনি কে? সেজদা পাওয়ার মালিক কে? তাহলে আমি এই যে 5 মিনিট যে মেসেজটা দিলাম, এটা 1 ঘন্টার ওয়াজের মেসেজ।
ঘটনা বললে অনেক লম্বা হয়ে যেত, আমি শুধু এতটুকু মেসেজ দিলাম, বান্দারে এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হয়ে গেছে। এই মাহফিলগুলো হলো পাহাড় পরিমাণ গুনাহ গাটুরি বেঁধে এক জায়গায় এসে আল্লাহর কাছে তওবা করার একটি জায়গা। এই জায়গাটা আর জায়গা না, এই জায়গাটা হলো জান্নাতের বাগান। কথা বলেন ঠিক কিনা বলেন? তো এই জান্নাতের বাগানে আসতে পেরে আপনার কি খুশি না বেজার? কে কে খুশি একটু দুই হাত তুলে দেখান তো দেখি ইনশাআল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি না বেজার? তাহলে আমার কথায় কি আপনারা অসন্তুষ্ট হচ্ছেন? ইবাদত হবে একজনের, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। এতে কোনো সন্দেহ নাই। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে কবর এবং হাসর নিয়ে কথা বলার জন্য। এই জন্য আমি আপনাদেরকে নামাজের সবকটা প্রথম দিলাম, কারণ হাসরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব করা হবে। কিসের হিসাব? এই নামাজ দরকার আছে না নাই? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, ও শশী দলের বন্ধুরা, হাজার হাজার মানুষ মা বোনরা সহকারে যারা মাহফিলে চলে এসেছেন, আপনাদেরকে জবানটা উন্মুক্ত করে দিয়ে বলতে হবে সেজদা পাওয়ার মালিককে, হায়াতের মালিককে, মওতের মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদু যুল আরশিল মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি তোমার শুরুর মালিক, যিনি তোমার শেষের মালিক, যিনি আমার হায়াতের মালিক, যিনি আমার মওতের মালিক। এই দুনিয়াতে পাঠিয়েছেন যিনি, নিয়ে যাবেন তিনি। এত বিশাল বড় সামিয়ানাটা কেন দেওয়া হলো? আমাদের মাথার উপর যেন সত্য প্রবাহের কুয়াশা না পড়ে। আপনার টিনের ঘরের ছিদ্র থাকলে পানি যেন না পড়ে, ছিদ্রটা বন্ধ করে দেন। কিন্তু অন্ধকার কবরে যারা শুয়ে আছে, বৃষ্টির পানি ঢুকতেছে, বন্ধ করতে সুযোগ পাই না। বন্যার পানি ঢুকতেছে কবরে, কিন্তু আমরা মাসে একবার যায় খবর নেই না। একটা কথা মনে রাখবেন, দাদারে বিদায় করতে যে আনুষ্ঠানিকতা ছিল, একটা আনুষ্ঠানিকতা কিন্তু কম করা হবে না আপনার জন্য। দাদারে যেমন করে মারা যাওয়ার পরে মাইকিং এর এলান করছো, দাদাকে বিদায় দেওয়ার আগে যেমন করে গরম পানির জল করেছো, আতর লুবান কসকো সাবান দিয়ে যেভাবে চার পর্দার ভিতরে নিয়ে গোসল করাইছো, দাদারে যেমন করে সাদা কাফন এনে কাফনের ভিতরে 3টা কাপড় দিয়ে ঢুকাইয়া দিয়েছি, যেমন করে কাঁধের উপরে নিয়ে জানাজার মাঠে নিয়ে গেছি, আবার এদেরকে কবরের ভিতরে একা করে ফেলে বাঁশ দিয়ে, লাকড়ি দিয়ে, ওই বিছানা দিয়ে, মাটি দিয়ে তাকে বিদায় দিয়ে এসেছি। আপনি মনে করবেন এমন বিদায় আমাদের জন্য অপেক্ষা করতেছে? মানুষ মারা গেলে লাশের পাশে একজন লোক দাঁড়ায় কয়, ভাই আমার, যিনি আজকে মারা গেছে তিনি আমার ভাই। দুনিয়াতে চলাফেরা করার সময় অনেক অন্যায় অথবা আপনাদের মনে অনেক কষ্ট দিতে পারে। যদি কষ্ট দিয়ে তাকে মেহেরবানি করে আমার ভাইকে ক্ষমা করে দিবেন। যদি কেউ কোনো টাকা পান তাইলে আমাদের কাছে বলবেন,
আমরা ভাইয়েরা টাকা শোধ করে দিব, পরিশোধ করে দিব। যুবক অনুরোধ করে বলে দিয়া যায়, লাস্টারে খাটের মধ্যে শুয়াইয়া আরেক বেড়া পাশে দাঁড়ায় আমার গুনাহ মাপ চাইবার আগে দুনিয়ায় শশী দলের জমিনে আমরা এলাকাবাসী একজন আরেকজনের কাছে গুনাহ মাপ চাইয়া নেই। বাইরে আমার কাছে পাইলে আমারে বলো দিয়া দিমু। ও বাইরে তোমারে কষ্ট দিয়া থাকলে আমার দুনিয়ায় থাকতেই তুমি মাফ কইরা দাও। মরার পরে আরেকবার আমাদের গুনাহ মাফ চাইবার দরকার নাই, নিজের গুনাহটা নিজে মাফ চাইয়া নেই। কারণ আবার নবী বলেন প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম নয়। ও গঙ্গানগরের বাবা, প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নাম হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এ গঙ্গানগরের বাবা, শালদা নদীর বাবা, শশীদলের বাবা, মানরের বাবা, নয়নপুরের বাবা, যে যত জায়গা থেকে এসেছো যাওয়ার কোনো গ্যারান্টি আছে? কথা কন না কেন? যেই কোনো মুহূর্তে আমাদের কাছে আজরাইল আসতে পারে। মরণ শব্দটা বড় কঠিন। কেমন কঠিন জানেন? কয় জীবন্ত বকরি গায়ে থেকে বকরির চামড়া টাইনা কাছড়াইয়া তুললে যেমন কষ্ট, এর চাইতে বেশি কষ্ট হবে যদি আজরাইল তোমার থাবা মারে। আরে রুহু নেওয়ার সময় তো কষ্ট হবেই, কিন্তু রুহু নেওয়ার আগে যে আজরাইল ধাও মারে, ধাও, এটার নাম হলো সাকরাতুল মাউত। আজরাইলের ধাও পাইলেই মানুষের হাড্ডিগুলো আস্তে করে খুলে যায়, রগগুলা ছিঁড়ে যায়, গায়ের তাজা রক্ত পানি পানি হয়ে যায়। স্যালাইন চলে না, এক্সরে মেশিন ধরে না, শিরা চলে না, সব স্তব্ধ হয়ে যায়। হারিয়ে যাব একদিন আমি রবনায়, ভুবন কোন বলো হারিয়ে যাব একদিন আমি রবনায়, ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব, রবনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। বাঁশি বাগানে বা গুরুস্থানে। বলেন 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 বলেন। এখানে কিছু ৫-৭টা পোলাপান আছে, খুব বেয়াদবি করতেছে, ওরা গল্প করতেছে এখানে বসে বসে। পৃথিবীর প্রত্যেক ওয়াজের মাহফিলের মুড কি একরকম হয়? আমি আপনাদের সঙ্গে কথা বলতেছি কবরটাকে চোখে নিয়ে। এই কবর এমন কবর, কবরে বাস পচার আগে তোমার দেহটা পচে যাবে। আজকে ঘুমাইছেন, যদি কালকে জেগে ওঠেন তাহলে আগামীকাল যদি একবারে বন্ধ হয়ে যায় পরকাল। কথা বলেন ঠিক না? আপনার কথা বলেন কেন? এখানে ৪-৫টা পোলাপান তুলে দেন। এই তুমি ওঠো, এখান থেকে তোলো, সবগুলো তোলো, সবগুলো তোলো, যাও যাও। আশ্চর্য, মোট বোঝে না মানুষের।
এগুলো আমি পছন্দ করি না। একটা সাউন্ড আমার কানে আসবে উঠা বসা, এগুলো আমি পছন্দ করি না। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা বলো, পড়বে কি মনে কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব হারব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব হারব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একে। হায়রে ও গঙ্গানগরের বাবা, ঘর থেকে উঠে এসেছি, বেঁচে থাকলে ঘরে চলে যাব, কিন্তু গঙ্গানগর গোরস্থানে যারা 10 বছর আগে পড়ে আছে, কবরের চিহ্নটা এখন মুছে গেছে। 100 বছর আগে যারা মারা গেছে, নাম নেওয়ার কেউ নাই। হায়রে সর্বোচ্চ মায়ের নাম জানি, বাবার নাম জানি, সর্বোচ্চ দাদার নাম জানি, দাদার বড় বাপের নাম আমরা জানি না। বিবেককে প্রশ্ন করুন, আসলেই তো জানি না। তার মানে 150 বছরের ভিতরে আমার যে অবস্থান বিলুপ্তি হয়ে যাবে। হায়রে ও গঙ্গানগরের বন্ধু, মানুষ মানুষকে ভুলে যায়, আবার মানুষ মানুষকে বাবা শাহজালালের মতন মনে রাখে। তাইলে বোঝা গেল, বান্দা হইয়া মারা গেলে কেউ ভুলে যাবে, আল্লাহর বন্ধু হইয়া মারা গেলে আজীবন তোমাকে মানুষ স্মরণ করবে। কথা বলে ঠিক না? সন্দেহ আছে? সন্দেহ আছে? এই জন্য যুবক, কোনো কথা নাই, আওয়াজ নাই, বেশি লম্বা আলোচনা আজকে হবে না, তবে সাবধান। বাপের কথা মনে করেন, মায়ের কথা মনে করেন, দাদার কথা মনে করেন, দাদির কথা মনে করেন। ঘর থেকে বাইরে করার সময় মানুষ যাকে যাকে আসছে দেখার জন্য, কিন্তু সবাই এত ব্যস্ত 5 মিনিটও দাঁড়ায় দেখে না। মুখের মধ্যে হাতটা দিয়ে কোনো রকম লাশটা দেখতে আবার চইলা যায়। বন্ধু কই আমার খেলাতে যাইতেইব, বন্ধু কই আমার বাজারে যাইতেইব, বন্ধু বলে আমার স্কুল আছে, মাদ্রাসা আছে, চাকরি আছে। হায় রে, বন্ধুর সঙ্গে বন্ধু কথা না কইলে পেটের ভাত হজম হয় নাই। কিন্তু এই বন্ধু তোমার মৃত্যুর ভাগ নিবে না, কবরের আযাবের ভাগ নিবে না। আমি মারা গেলে আমার মোবাইলের নাম্বারে আর ফোন যাবে না। আমার মোবাইলে অনেকের নাম্বার আছে, কিন্তু কিছু কিছু মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। লোকগুলা মৃত্যুর পরে কোনোদিন আর এই নাম্বারে ফোন দেই নাই। আমি যদি কাউরে ফোন না দেই, আমিও তো জানি আমি মারা গেলে কেউ আমারে ফোন দিত না। আজকে তাহিরি দেশ বিদেশে এত কিছু, কিন্তু মারা গেলে মেসেঞ্জারে কেউ ফোন দিবে না, হোয়াটসঅ্যাপে কেউ ফোন দিবে না, মোবাইলে কেউ ফোন দিবে না। কারণ এই পৃথিবীর মানুষ বড় স্বার্থপর, স্বার্থ ফুরিয়ে গেলে মানুষ ভুলে যায়। এই জন্য পুরে কেন আমি নামাজের কথা বলছি? একটা কারণে, এই নামাজ আধার করে তোমার আলো হয়ে যাবে। হাত তুলে বলো ঠিক কি না বলো?
সুবিরা তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। কেউ আমার খবর নিবে না রে গঙ্গানগরের বন্ধু। মারা যাওয়ার পরে শুধুমাত্র আনুষ্ঠানিকতা। কাফন আনতে গেছে কই শশীদল, কাফন আনতে গেছে গঙ্গানগর বাজার, বড়ি পাতা পাড়তে উঠছে গাছে, ফুল আনতে গেছে কত সুন্দর করে। আমার গায়ের মধ্যে গরম জল, বেশি গরম দিত না, দিলে যদি চামড়াত গরম লাগে, বেশি ঠান্ডা দিবে না, যদি শীতল লাগে কুসুম গরম জল দিবে। কত মায়া, কত মায়া। নাক দিয়া তুলা ঢুকাইব, নাক দিয়া যেন পানি ভিতরে না ঢুকে, কত মায়া। কান দিয়া তুলা ঢুকাইব, কান দিয়া যেন পানি না ঢুকে, কত মায়া। অন্য ফেন আর সাবান ব্যবহার করবে না, খুশবু সাবান ব্যবহার করবে। আর অন্যান্য সাবানের ফেনাগুলা পিঠনে লাগিয়া থাকতে পারে, খুশবু সাবানের ফেনা গায়ে ধরে না, ময়লা পরিষ্কার করে। এই সাবান দিয়া তোমার গোসল দিব। আমি যখন কাউরে গোসল দিতাম যাই, পেটের মধ্যে সাপ দিয়া গোসলখানায় পায়খানা রাস্তা দিয়া যখন পায়খানা বের হয়, আমি গামছা দিয়া টিস্যু দিয়া পরিষ্কার কইরা দেই। অনেক মানুষে মনে করি এটা ঘৃণা লাগে, বমি আয়া পড়ে। আরে ভাই, একটা পুরুষ মারা গেলে পুরুষের পেটের মধ্যে চাপ দিয়া ময়লা বের হইলে টিস্যু দিয়ে পরিষ্কার করলে কেন তোমার ঘৃণা লাগে? এমনও তো হইতে পারে আমি তাহিরি যেদিনে মরে যাইব, আমার পেটের মধ্যে চাপ দিয়া যদি ময়লা বের হয়, আমি যদি ভালোবাসা পরিষ্কার কইরা যায়, আমারও গোসল কানে ভালো কইরা পরিষ্কার কইরা দিব। কথা বলেন ঠিক কিনা? আজকে কাফন কাটার মানুষ পাওয়া যায় না। অবিশ্বাস করেন নাকি আপনারা? কাফন কাটার মানুষ পাওয়া যায় না, পারে না, পারে না। তোর নিজের পাঞ্জাবি কত মাপ দিয়ে পাঞ্জাবি বানাইছো, আর নিজের কাপড় আরেকবারের কাপড় কত মাপা দিছো। চিরদিনের কাপড়টা কেমনে কাটতে হয় টেইলারে শিক্ষা লও। কথা কোন ঠিক কিনা? গোসলটা কেমনে দেওয়া লাগবে সেটাই তো জানে না। কেমনে উজু করাইব, কেমনে খিলাল করাইব, কোন সাইড থেকে উজুটা শুরু করব, কেমনে ময়লা পরিষ্কার করব, কেমনে কাফনটা পরাইব, সেটাও তো জানে না রে বাবা। কিন্তু মুসলমানদের বিদায়টা বড় মায়া লাগে। গতকালও দেখলাম একটা হিন্দু মেয়ে ফেসবুকে, ধর্মটা হলো মানবতার ধর্ম। সন্দেহ আছে রে বাবা, আরো জোরে সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এই মুসলমানদের মৃত্যুর সময়ের যে বিদায়টা কত মায়া। গামছা দিয়ে শরীরটা মুছা দেয়, কত মায়া। আঙ্গুলগুলো খিলাল কইরা দেয়, কত মায়া। পায়ের আঙ্গুল খিলাল কইরা দেয়, কত মায়া। ও বন্ধু, মুখের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া ফেনা ফুনা আঙ্গুল দিয়া বাইর করে, কত মায়া। দাঁতগুলা খিলাল কইরা দেয়, কত মায়া। দাড়িগুলা খিলাল কইরা দেয়, কত মায়া। আস্তে কইরা শরীরটা ধরে, কত মায়া। আবার নতুন কাপড় আইনা তারে ভিজায়া দেয়, কত মায়া। আবার সুন্দর করে আতর লোবান লাগাইয়া দিয়া মসজিদ থেকে একটা খাট আইনা দইয়া খাটটার মধ্যে শোয়ায়া, এও আবার আস্তে আস্তে শোয়ায়, জোরে শোয়াই না, কত মায়া। আবার মানুষ কাদের মধ্যে জীবনে ভার নেয় না, মুসলমানদের বিদায় দিতে যাইয়া ভারী লাশটা কান্দে নেওয়ার জন্য পাগল হয়ে যায়, কত মায়া। কেহ লইল আতর লোবান, কেহ লইব জল, কেহ লইল বড়ই পাতা, নয়ন জলে বুক ভাসে রে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে কান্দে, হায় হায় রে সবাই, হায় রে। মা কান্দে, বাবাই কান্দে, কান্দে আপন জন। আল্লাহু আকবার, কয়টা কি লাগে রে?
আরে মা কান্দে বাবা কান্দে কান্দে আপনজন বলো ভাই কান্দে বোনে কান্দে কান্দে রে স্বজন কান্দিয়া কান দিয়া জনম বিদায় তোমায় দিবে রে কান্দে হায় হায় বাপের এমনি বিদায় করছেন না মিয়া এই মিয়া বাপের এমনি বিদায় করছেন না মিয়া দাদারে কেমনি বিদায় করছেন না তাহলে আপনার বিদায়টা কি এভাবে হবে না হায় হায় রে সবাই হায় হায় রে কি দিয়া বুঝাইতাম আমার বাপটার আমি কেমনে বিদায় দিছি তিনবার আল্লাহু আকবার আমি কি দিয়া বুঝাইতাম আমার আনুষ্ঠানিকতা বাকি রইয়া গেছে এই মুহূর্তে মইরা গেলে পাশের জনের বস রেডি হইয়া রইছে এই মুহূর্তে মারা গেলে কবর মাটি লাফালাফি করবে আয় আয় আমার কবরে আয় আমার উপরে চইল্লা নাফরমানি করছস মাটির উপরে তাইকা নাফরমানি করছস মাটির উপরে তাইকা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কইছস মাটির উপরে তাইকা কোরআনের বিরুদ্ধে কথা কইছস মাটির উপরে তাইকা নবীর বিরুদ্ধে কথা কইছস আয় আয় আমার কবরে আমি কবর বেশি ভালো না আয় প্রথম রাইতেই তো তোর অস্তিত্ব বিলীন করে ভালামু আয় আমার কাছে আল্লাহু আকবার আলে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আয় আমার ঘরে আয় আয় ঘরে বহুত নাফরমানি করছিস মালিকের জমিনে থেকে আয় আমার ঘরে রাসূল বলেন দুই পাশের মাটি দুই প্রান্তে যাবে এমন জোরে চাপ দিবে হাড্ডিগুলা গুড়া বানায় ফেলাইবে बहादुरी दुनिया के लिए आखिरत बर्बाद ना करो किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो दुनिया दुनिया करे आखिरत के बर्बाद करा जाबे ना अल्लाह के दुनियार कोनो मानुष के खुशी करते गिए किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो दुनियार कोनो मानुष के खुशी करते गिए अल्लाह के बेजार करा जाबे ना अल्लाह यदि खुशी হয়ে যায় সারা পৃথিবী তোমার হয়ে যাবে সুবহানাল্লাহ এই জন্য আমার যুবক ভাইয়েরা নীরব একদম কিপ সাইলেন্ট খুব মনোযোগের সাথে কথাগুলো শুনেন আমাকে আপনাকে আনুষ্ঠানিকভাবে বিদায় দিয়ে দিই আমার রাসূল আপনার রাসূল বলেন কেউ যদি মৃতের খাটটারে কাঁধের মধ্যে লয় কার খাট কেউ যদি মৃত ব্যক্তির খাট কাঁধের মধ্যে নিয়ে 40টা কদম দেয় আমার আল্লাহ তার জীবনের 40টা কবিরা গুনাহ মাফ করে দেয় আল্লাহু আকবার বলেন না বাবা 40টা কবিরা গুনাহ মাফ হয়ে যায় এই জন্য এইভাবে আমাকে আপনাকে বিদায় দেয় ও দুনিয়ার মানুষ এখনো সময় আছে সাবধান হয়ে যাও নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই যেই কোনো মুহূর্তে আজরাইল চলে আসতে পারে এই জন্য বন্ধুরে আমার ও আমার গঙ্গানগরের বন্ধুরা রে ও আমার শালদা নদীর বাবাজিরা গো ও আমার বুড়ি ছঙ্গের বাবারা ও ব্রাহ্মণ পাড়ার বাবারাও এই জন্য বলছিলাম মরণ বড় কঠিন আল্লাহর হাবিব বলে মরণ এমন একটা জিনিস আজরাইল আসলে 1 সেকেন্ড এদিক সেদিক করা হবে না আল্লাহর হাবিব বলেন আজরাইল যখন ঘরের দরজার মধ্যে আসবে অনেক মানুষ পুরো পাগলের মতো হয়ে যাবে আর যদি ইমানদার হতে পারো আজরাইল ঘরের দরজায় আইসা ইমানদার সুন্দর করে একটা সালাম দিয়ে দিবে সালাম দেওয়ার পরে ঘরের ভিতরে ঢুকবে ঢুইকা মাথার চুলের মধ্যে আশ্রাইতে শুরু করবে কানের কাছে মুখটা লাগাইয়া বলবে ও আল্লাহর বান্দা আমি এসেছি তোমার রূহটা নেওয়ার জন্য ইমানদার বলবে তাড়াতাড়ি আমার রূহটা লইয়া যাও এই দুনিয়া আমার ভালো লাগে না আর দুনিয়া সিজনুল মুমিনিন এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা আমার তাড়াতাড়ি নিয়ে যাও তাড়াতাড়ি নিয়ে যাও এই দুনিয়াটা আমার কাছে ভালো লাগে না আমার কাছে জেলখানা মনে হয় বেঈমানরা মনে করে দুনিয়াটা আরো দরকার 10 তলা বিল্ডিং আছে 20 তলা দরকার 2
দিন সম্পত্তি সে 3 দিন সম্পত্তি দরকার, মাইয়া একটা হয়েছে আরো 5টা দরকার, ক্ষমতায় একটা পাইছে আর একটা দরকার। কিন্তু আল্লাহর প্রেমিক যারা তারা কয় দুনিয়ার কিছুই আমার দরকার না, তাড়াতাড়ি আমার রূহটা লইয়া যাও। আমার আল্লাহ এবং নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছে। এরপর আজরাইল বলবে ঠিক আছে রেডি হইয়া যান, ইমানদার রেডি হইয়া যাবে। ইন দি মিন টাইমে ইমানদার বলবে নাও রূহ নিয়ে যাও। এবার আজরাইলে বলবে তোমার মুখ দিয়ে আমি রূহ নিয়ে যাব। ইমানদার বলবে মুখ দিয়ে রূহ নিতে দিব না, কারণ এই জবান দিয়ে আমি আল্লাহর জিকির করি, তাহলে তোমার রূহটা কান দিয়ে নিতাম চাই। কয় না, কান দিয়ে রূহ নেওয়া যাবে না, এই কান দিয়ে আমি আল্লাহর নাম শুনি। তোমার চোখ দিয়ে আমি রূহ নিতে চাই। কয় না না নিব না, কারণ এই চোখ দিয়ে আমি আল্লাহর সৃষ্টি জগৎ দেখে আমি আল্লাহকে গবেষণা করি। এবার তাইলে কেমনে রূহ নিব? কয় কেমনে নিবেন আমি জানি না। এবার আজরাইলে ইমানদারের কাছে ধরা খাই আমার মালিকের কাছে গিয়া কয় ও আল্লাহ, তোমার পাগল মুখ দিয়ে রূহ নিতে দেয় না, কান দিয়ে রূহ নিতে দেয় না, চোখ দিয়ে রূহ নিতে দেয় না, আমি এখন তার রূহটারে কেমনে আমি করব, কেমনে রূহটা কবজ করব? আল্লাহ ডাক দিয়ে কে আজরাইল, ও আজরাইল তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো। আল্লাহ 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 তোমার না দেখলে আমার ঘরে রই না মনে গো মাশাআল্লাহ। জবান খোলে। তুই আমার জীবন রে মুর্শিদি তুই আমার আর জীবন মাশাআল্লাহ। আল্লাহ 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 তোমারে না দেখলে আমার গোরে হে রই না মনে গব তুই আমার জীবন রে দয়ালে তুমি আমার আর জীবন মাশাআল্লাহ। এই মহব্বতে মহব্বতে তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে। তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে। অন্ধের চোখের মনি তুমি সাথে আজার দবনে তুই আমার জীবন রে মুর্শিদি তুই আমার আর জীবন। তোমার না দেখলে আমার ঘরে হে রই না গো মনে গো মাশাআল্লাহ। তুই আমার জীবন রে মুর্শিদি তুই আমার আর জীবন। তুই আমার জীবন রে মুর্শিদি তুই আমার আর জীবন মাশাআল্লাহ। নগরে বন্দরে গুরে পাইতে গে দর্শন ইসলামে মনে হইলে জোরে দুই নয় মনে গো মাশাআল্লাহ। তুই আমার জীবন রে মুর্শিদি তুমি আমার আর জীবন মাশাআল্লাহ।
একবার যদি পাইতাম তোরে করিতাম জগত অঙ্গেতে সিটাইয়া দিতাম তুলসী চন্দনে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুমি আমার আর জীবন মারহাবা তোমারে না দেখলে আমার করে রই না মনে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা জানে সর্বজগনে তোমার আমার ভালোবাসা জানে সর্বজগনে মাশাআল্লাহ অন্ধ্র চৌকের মনি তুমি সাদরা আজারো গুনে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই হইয়া আমার আর জীবন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ ডাক দিয়া কয় আজরাইল সুবহানাল্লাহ কয় না ও আজরাইল তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো সুবহানাল্লাহ গন কি নামটা লেখো আমি আল্লাহর নামটা লেখা ইমানদারের চোখের সামনে নিয়া ধরো যে যার পাগল দেখলে মন উতাল হয় কথা কোন ঠিক কিনা শেষ বিদায়ের কালে আজরাইলের হাতের মধ্যে যখন আল্লাহর নাম মুবারকটা দেখবেন ইমানদাররা আল্লাহর নামটা দেখায় আল্লাহর নামের উপরে ফানা হয়ে যাবে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আর ওই দিক দিয়ে আল্লাহ ডাক দিয়া বলবে হে জান্নাতের ফেরেশতা যাও আমার বান্দার সামনে যায়া দাঁড়া যেই জায়গার মধ্যে দাঁড়াবে ওই জায়গার মধ্যে আজরাইলের রূহটা কবজ করলে তুই জান্নাতের কাফন দিয়া রূহটারে পেছাইয়া আসমানের দিকে উড়াল দিবে জোরে কোন সুবহানাল্লাহ এবার আজরাইলে আল্লাহর নামটা ধরছে ওই দিক দিয়ে জান্নাতি ফেরেশতা এমন ভাবে কাফনের কাপড়টা লই আইব এবার রূহটা যেই মাত্র কবজ করব ওই জান্নাতের ফেরেশতার কাফনের ভিতরে রূহটা লইয়া উড়াল দিব উড়াল দিয়া প্রথম আকাশের মধ্যে যখন যাবে ইমানদারের রূহটারে বাইন্ডিং করবে জান্নাতের কাপড় দিয়া আর এই দিক দিয়ে ইমানদারের বডিটারে বাইন্ডিং করবে শালদা নদীর আর গঙ্গা নগরের কাফন দিয়া কথা কোন ঠিক কিনা ওই দিকটা অনুষ্ঠান চলতেছে এই দিকটা অনুষ্ঠান চলতেছে আপনারা জবান খুলে বলেন ইমানদারে মরার পরে দাম কি বাড়ে না কমে এবার আল্লাহ আজরাইল রে পাঠাইয়া এমন ভাবে বাইন্ডিং কইরা যখন ফেরেশতা দিয়া নিয়ে গেছে প্রথম আকাশে যাওয়ার পরে আসমানের ফেরেশতারা বলে জান্নাতের ফেরেশতা তোমার হাতের মধ্যে কি দেখা যায় ভাই আমার হাতের মধ্যে এমক গ্রামের এমক ইমানদারের রূহ ইমানদার রূহ থেকে একটা গ্রান বের হবে মেশকে আম্বর চাইতে আরো সুগন্ধ এই গ্রানটা দেখে আসমানি ফেরেশতারা সালাম দিব
প্রথম আকাশের ফেরেশতারা ঈমানদার সালাম দিবে। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? আমি সামনে আরো বেশি আয়াত পড়ব, আমার ওয়াজের একটা জায়গা ফালাই লই। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। فادخلي في عبادي وادخلي جنتي। কেমন লাগছে? 1 ঘন্টা যে কথা বললাম, আপনি কি কষ্ট পাইছেন? দলিলের বাইরে একটা কথা বলছি, কাহারও জবানে কি একটু হাসি আছে? আমরা মাঠ যেভাবে সাজাই, মাঠ সেভাবে সাজবে। কথা বলেন ঠিক না বেটি? আমি আবারও একটা আয়াত পড়তেছি, এমন জোরে আল্লাহকে ডাক দিবেন যেন এই ডাকের উসিলায় আল্লাহ পাক গুরুস্থানের কবর আযাব মাফ করে দেয়। রাজি আছেন কিনা বলেন? রাজি আছেন কিনা বলেন? রেডি আছেন তো? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির। খুশি না বেজার? এই ডাকগুলা যে দিছি ভাই, যদি আল্লাহ একটু রাজি হয়ে যায়, কাম হয়ে গেছে, কাম হয়ে গেছে। ঠিক না বে ঠিক? কাম হয়ে গেছে। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। সবাই কোন না? পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘর খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘর খানা যার, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হয়ে যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া। দাখিলা মিলে না শুই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা পরের জমিন, মাশাআল্লাহ। এই আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা পরের জমিন,
মিরই আমি তো সে ঘরের মালিক নয়। একটা কষ্ট হয়েছে আপনাদের? একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। এই পোলাপান মোবাইলে আর কি গল্প চলবে? রাতের বেলা সারা রাত জায়গা জায়গা গিয়ে আড্ডা মারা চলবে। আজকে থেকে ওয়াদা করা লাগবে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, যে কোনো মুহূর্তে মরে যেতে হবে। কবরে গিয়ে একদিন থাকবো, 2 দিন থাকবো, 1 বছর থাকবো, 100 বছর থাকবো, 500 বছর বইরা থাকবো। আমার জন্য পৃথিবীর কোনো কাজ থেমে থাকবে না। কেডা কইছে আমি গেলে কাম বন্ধ থাকবো? কেডা কইছে আমি গেলে কাজ বন্ধ থাকবে? মিথ্যা কথা। আমি গেলে একটা কাজ বন্ধ থাকবে না। এতে কাফে বসতে বললে কে আমার গরু আছে। আরে ভাই মরে গেলে গরু রাখেন না, মানুষের অভাব হবে না। দুধ বেচেন না, মানুষের অভাব হবে না। তুমি মারা গেলে একটা কাজ তোমার জন্য আটকে থাকবে না। ব্যাংকের অ্যাকাউন্ট থেকে দইরা পাসওয়ার্ড কেউ জানে না, এইগুলা দেখবা সচল হয়ে যাবে। কেমনি হইবে টেরও পাইবা না। কিন্তু কবর গেলে তোমার কবরের কষ্টের ভাগ আর পৃথিবীর কেউ নিবে না। আল্লাহর হাবিব বলেন, আমি মেরাজের মধ্যে গিয়েছি। মেরাজে যাওয়ার সময় আমার আল্লাহ আমারে 3টা আযাব বড় ভয়ঙ্কর দেখাইছে। বন্ধুরে আমার 3টা আযাবের ভিতরে প্রথম আযাবটা হলো ডান পাশের মাটি এক প্রান্তে যায়, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাইয়া এমন জোরে তোমারে চাপা মারবে, তোমার হাড্ডিগুলা টিস্যুর মতন গোড়া বানাইয়া ফেলাইব, কিন্তু তোমার কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না। আমার নবী আপনার নবী বলেন 2 নম্বর কবর আযাব হলো এই কবর ভিতরে জাহান্নামের আগুন ধরে দেওয়া হবে। এই জন্যই তো আমার নবী একদিন আনসারীর জানাজা পড়তে গেছে, যাইয়া দেখে কবরটা পুরো এখনো শেষ হয় নাই। আমার নবী লাঠি মুবারকটা মাটির মধ্যে গাইরা আসমানের দিকে তাকাইয়া সাহাবায়ে কেরামরা ডাক দিয়া বলে, সাহাবীরা তাড়াতাড়ি তোমরা আল্লাহর কাছে কবর আযাব থেকে প্রার্থনা চাও, কারণ আমি মেরাজে যাইয়া দেখেছি সবচাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। এই কবর যে ধরা খাইয়া যাইব হাসরের ময়দানে, সে ধরা খাইয়া যাইব। এই কবর থেকে যে বাচ্চা যাইব হাসরের ময়দানে কুনের লাগাল পাইব। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, আমি দেখছি কবর ভিতরে জাহান্নামের আগুনের হাওয়া ঢুকাইয়া দেওয়া হবে। যে এই জাহান্নামের আগুনের হাওয়াটা হলো দুনিয়ার আগুন চাইতে আরো 70 গুণ গরম। এমন ভাবে জাহান্নামের আগুন দাউ দাউ করে কবরে জ্বলবে। ও শালদা নদীর বাবা, ও গঙ্গানগরে গুরুস্থানে যারা আছে ওরা কেমনে কান্দে জানোনি? ওরা গুরুস্থানের মধ্যে কান্দতেছে, বাঁচাও, আর পারি না, আমাকে বাঁচাও, এইভাবে কান্দতেছে, কিন্তু কেউ খবর পায় না। আরে ঘরের মধ্যে আগুন লাগলে ব্রাহ্মণপাড়া থেকে ফায়ার সার্ভিস আইসা আগুন নিবাইব, কিন্তু তোমার বাবার কবরে যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আমরা উপর থেকে দেখার ক্ষমতা নাই, বাঁচাইবার কোনো ক্ষমতা নাই। এই জন্য আমার যুবক নিজের কবরে নিজেই থাকতে হবে। এই দুনিয়ার কেউ কারো আপন হবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবকের দেখতে বড় ভালো লাগতেছে। আজকে একটা যুবকের মুখের মধ্যে কোনো হাসি নাই, কোনো ফাত্রামি নাই, তাদের অন্তরের ভিতরে মরণের ভয় ঢুকে গেছে। আমার নবী আপনার নবী বলে, উম্মত রে, ও উম্মত, কবর ভিতরে এমন সাপ পাইব, সেই সাপের দৈর্ঘ্য হলো 450 কিলোমিটার লম্বা। এই সাপের গায়ের মধ্যে দুর্গন্ধ থাকবে। কেমনে এই দুর্গন্ধ আমরা সহ্য করব? আমার পক্ষে সম্ভব না। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, আমার আল্লাহ বলেন, মান আনতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি আল্লাহর পক্ষ থেকে, আমার নবী বলেন, আমার আল্লাহ বলেন, আমার পক্ষ থেকে আমার বন্ধু যা কিছু তোমাদের জন্য কল্যাণ করে নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করবা, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকবা। আল্লাহর হাবিব বলেন, আমি একদিন, ওই আল্লাহর হাবিব কি বলে জানেন? কই কবরের ভিতরে যদি ইমানদার হয়ে যাইতে পারো, এ আমার গঙ্গানগরের বাবা জবানটা খুলে কোন, আমরা কি ইমানদার না বেঈমান? আর জোরে কোন, না ইমানদার না বেঈমান? আমরা ইমানদার হইয়া যদি কবরে যাইতে পারি,
ওই কবর ভিতরে আমার আল্লাহ জান্নাতের একটা বিছানা বিছায়া দিব, এমন সুন্দর গালিচা বিছায়া দিব, ওই গালিচার মধ্যে এমনি আমরা ঘুমায় যাবো। এই মুহূর্তে একটা খাট আনলে শুইলে কি ঘুমাইবো? একটু গৈরান লাগতো না? ইমানদারের বেহেশতের বিছনা দিব, দিলে কি ঘুমাই যাবো গা? না, একটু গৈর দিব, গৈর এমনি দিব। ও কই আসলাম রে, আর কই আইছি রে, সুবহানাল্লাহ কয় রে। এরপরে এমনি ডাইনে একটা কাইট দিবে, ও হারাম হই রে। আওয়াজ লেগে ঘুমাইতে পারলাম না। এমনি ঘুমের ঘরে একবার ডাইন পাশে একটা নূরের বাতি দাও, সুন্দর করে ঝলমল করতেছে। সুবহানাল্লাহ কয় না কেন রে? আরো তিনবার করে আল্লাহু আকবার। এই কবরের ভিতরে জান্নাতের বিছানা পাঠাইছে কে? আল্লাহ যখন পাঠাইছে, ইমানদার ডাক দিয়া বলবে হে আলো। কি ডাক দিবে? আরো জোরে, এ আলো। ডাইনে বেড়া, বামে বেড়া, উপরে বাঁশ, নিচে মাটি। তুমি কোথায় থেকে আমার কবরের মধ্যে ঢুকলা? কে ঢুকাইছে? আমার আল্লাহ ঢুকাইছে। আমি দুনিয়ার চাঁদের আলো না, আমি সূর্যের আলো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। ওয়াবাশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এবার ডাক দিয়া বলে আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। আবার ডান কাত দিকে আবার বাম কাতে যায়, এমনি ঘুমাইবো। এদিকে এমনি ঘুমাইবো। কি খবর? এমনি যখন ঘুমাইবো দেখবে আর একটা নূরের বাতি ঝল 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 করতেছে। জিগাইবো কে তুমি? তুমি কে গো? তুমি কে? ভাই আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب وجعلناه هدى للنبي لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا.